ক্যান্ডেলস্টিক প্যাটার্নসকে আমরা শেয়ার মার্কেটে কিভাবে ব্যবহার করতে পারি এবং ক্যান্ডেলস্টিক্স এর ওপর ডিপেন্ড করে আমরা যদি কোনো ট্রেড নিই তার হোল্ডিং কতক্ষণ আমরা করব এবং কখন আমরা এক্সিট করব, এই যে ডিসিশনগুলো আমরা কিভাবে নিই সেগুলো আমরা আজকের এই ক্লাসে আমরা জানবো। শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাসের যে আমরা সিরিজ বানাচ্ছি, আজ তার 4 নম্বর ক্লাস। আজ আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে সম্পূর্ণ জানবো এবং আমরা এটার পুরো একটা পার্ট বানাবো, একের পর এক পার্ট বানাবো, কারণ পুরো ক্যান্ডেলস্টিক একটা ভিডিওর ভেতরে হচ্ছে কমপ্লিট করতে 1-2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আরো বেশি টাইম লেগে যাবে। তাই এটা পার্ট পার্ট হিসেবে আমরা দেখব। আজকের আমরা যেটা স্টার্ট করি সেটা হচ্ছে ফার্স্ট যেটা দেখব যে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি। ক্যান্ডেলস্টিক আমরা যদি মার্কেটে গিয়ে দেখি, মার্কেটে হচ্ছে 2 ধরনের ক্যান্ডেল দেখতে পাই। একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল। আমরা গিয়ে হচ্ছে দেখি, আমরা এখানে সার্চ করে নেব ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ সার্চ করে নিলে প্রথমে আমাদের এখানে খুলে গেল। তো নিফটি সার্চ করে নিচ্ছি, নিফটি। তো আমাদের এখানে চার্ট ওপেন হচ্ছে। তো চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, চার্টে হচ্ছে 2 ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রেড কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের। এই ধরনেরই ক্যান্ডেল আমরা দেখতে পাই। তো আমরা সেই জিনিসটাই জানবো যে এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাই। আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি একটা ক্যান্ডেলের ভেতরে আমরা কি কি জিনিস দেখতে পাই, সেটা অল্প করে আমরা এখানে জেনে নেব। যেমন একটা ক্যান্ডেলের আমরা যদি একটা গ্রিন ক্যান্ডেলকে দেখি, এটা হচ্ছে ওপেন, মানে এই যে নিচের যে দাগটা এটা হচ্ছে ওপেন। ওপরের যে দাগটা এটাকে ক্লোজ বলা হয়। আর এই যে পুরো যে বক্স মতো যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বডি। মানে ওপেন আর ক্লোজের মধ্যে যে ডিস্টেন্স এটা হচ্ছে বডি। এবারে হাই হচ্ছে শেয়ার প্রাইসটা ওই দিনের ভেতরে যত ওপর পর্যন্ত গেছিল সেটাকে বলা হয় হাই, আর শেয়ার প্রাইসটা যত নিচে গেছিল সেটাকে বলা হয় লো। এবারে ওপেন আর লো এর মাঝে যে এই যে সুতোর মতো দাগটা দেখতে পাচ্ছি এটাকে উইক বলা হয়। এই যে নিচের যে দাগটা ওপেন আর লো এর মাঝের যে দাগটা এটাকে বলা হয় লোয়ার উইক। এটাকে পুরোটাকে লোয়ার উইক বলা হয়, এখান থেকে এতটা। আর ক্লোজ থেকে হাইয়ের মধ্যে যে উইকটা দেখতে পাই এটাকে বলা হয় আপার উইক। আপার উইক বলে যে শেয়ার প্রাইস কত ওপর পর্যন্ত গেছিল, আর লোয়ার উইক বলে যে শেয়ার প্রাইস কত নিচ পর্যন্ত গেছিল। ওপেন বলে কোথা থেকে শেয়ার প্রাইস ওপেন হয়েছিল এবং ক্লোজ বলে শেয়ার প্রাইস কোনখানে বন্ধ হয়েছিল। আমরা যদি একটা গ্রিন ক্যান্ডেলকে দেখি, গ্রিন ক্যান্ডেলে সবসময় ক্লোজ ওপেনের থেকে ওপরের দিকে হয়, ওপরের দিকে হবে। আর রেড ক্যান্ডেলের দিকে যদি আমরা দেখি, রেড ক্যান্ডেল ওপেন ক্লোজ হাই লো সবই একই থাকে, কিন্তু একটু জায়গা চেঞ্জ হয়ে যায়। জায়গা কোথায় চেঞ্জ হয়? ওপেন এখানে হয়েছিল আর ক্লোজ হয়েছে কোথায়? নিচে। মানে এটা কি শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। তো যখন এরকম হয় সেটাকে রেড কালারের দিয়ে দেখানো হয়। এবং ওপেন আর হাইয়ের মধ্যে যে ডিস্টেন্স এটাকে হচ্ছে আপার উইক বলে, আর ক্লোজ আর লো এর মধ্যে যে ডিস্টেন্স এটাকে লোয়ার উইক বলে। এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। আর এই যে পুরো এখান থেকে এই পর্যন্ত, মানে পুরো যে ক্যান্ডেলটা যত বড় এটাকে পুরোটাকে বলা হয় রেঞ্জ। এই পুরোটাকে বলা হয় রেঞ্জ। এই পুরোটাকে বলা হয় রেঞ্জ। সেম এটার ক্ষেত্রেও এটাই পুরোটাকে বলা হয় রেঞ্জ। তো আমাদের এখানে মেইন যে জিনিসগুলো জানার সেটা হচ্ছে আপার উইক দেখবো আমরা, মানে এই উইকটা কত বড় ছোট সেটা দেখবো। বডি কত ছোট বড় সেটা আমরা দেখবো। বডি হচ্ছে এই যে আমরা যদি বক্সের মতো দেখতে পাই যে এটা হচ্ছে উইক, সরি এটা হচ্ছে বডি। তো আমরা দেখবো এই যে বডি কত ছোট কত বড় সেটা আমরা দেখবো, এবং এই যে লোয়ার উইক সেটা কত বড় ছোট দেখবো, আর রেঞ্জ। এই 4টে জিনিসই আমরা হচ্ছে দেখবো সব ক্যান্ডেলের ক্ষেত্রে। এই 4টে জিনিসেরই ডিফারেন্সে বিভিন্ন ধরনের ক্যান্ডেল তৈরি হয়, এবং এর উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের যত চেঞ্জেস হয়, আমরা কোথায় এক্সিট করব কোথায় এন্ট্রি করব এর ওপরেই অনেকটা ডিপেন্ড করে। তো আমরা এবারে দেখে নিই। এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ক্যান্ডেল। ক্যান্ডেল সবই ক্যান্ডেল, বাট বিভিন্ন ধরনের। কোথাও হচ্ছে উইক ছোট, কোথাও উইক বড়, কোথাও হচ্ছে দুদিকে ছোট ছোট উইক আছে, বডি একটু বড়, কোথাও একটু বড় উইক। তো এরকম ভিন্ন ধরনের আমরা হচ্ছে ক্যান্ডেল দেখতে পাবো, বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখতে পাবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্ডেল থেকে আমরা কি জানতে পারছি সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। কোনটাকে কি নাম বলা হয় সেটা ইম্পর্টেন্ট নয়, এর পেছনে থেকে আমরা কি ডেটা পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট।
তো যেমন আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বায়াররা এটা স্ট্রং আছে এখানে। যারা বায়ার আছে তারা স্ট্রং। তাই হচ্ছে পুরো একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং নিচে কোনো উইক নেই। যেটা লোয়ার উইক আমরা নামে জানি। লোয়ার কোনো উইক নেই। এবং তার পরের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, কি হয়েছে? না এখানে রেড একটা ক্যান্ডেল, কালার ইম্পোর্টেন্ট তেমন কিছু করে না। যখন ছোট বডি হবে তখন কালার তার ততটা ইম্পোর্টেন্ট হয় না। ইম্পোর্টেন্ট হচ্ছে এই উইকটা। উইক কি বলছে? উইক বলছে যে যখন হচ্ছে মার্কেট ওপেন হয় তখন সেলাররা নিচে নিয়ে এসেছিল। তারপরে মার্কেট চলাকালীন সেলাররা দুর্বল হয়ে বায়াররা পাওয়ার এসেছে এবং শেয়ার প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে গেছে। তো আল্টিমেটলি আমরা কি বুঝতে পারছি? যে সেলাররা অ্যাক্টিভ হলেও বায়াররা উপরের দিকে নিয়ে গেছে। তাহলে এখানে আমরা এর থেকে কনক্লুশন নিতে পারি যেটা, সেটা হচ্ছে বায়াররা এখনো অ্যাক্টিভ আছে। এখানে বায়ার দুর্বল হয়নি। এবার আমরা যদি ওপরে এই জিনিসটাকে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এই যে হাইয়ের তুলনায় এই হাইটা ওপরে বানিয়েছে এবং এই লো এর তুলনায় এই লোটা ওপরে বানিয়েছে। আমরা আগেই জেনেছি যে যখন হায়ার হাই বানাতে থাকে তখন হচ্ছে কি থাকে? ওটা আপ ট্রেন্ডে থাকে। তাহলে এটা আপ ট্রেন্ডে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক হায়ার হাই বানাচ্ছে এবং হায়ার লো বানাচ্ছে। সেম ভাবে আমরা যদি পরের ক্যান্ডেলটাকে দেখি, হায়ার লো বানিয়েছে, হায়ার হাই বানিয়েছে। তারপরের ক্যান্ডেলটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বানিয়েছে। তারপরের ক্যান্ডেলটাও হায়ার হাই, হায়ার লো বানিয়েছে। তারটাও হায়ার হাই, হায়ার লো। এর মানে হচ্ছে যে ট্রেন্ড কন্টিনিউ আছে। ট্রেন্ড কন্টিনিউ চলছে। যতক্ষণ না লোয়ার লো আর লোয়ার হাই বানাচ্ছে ততক্ষণ ট্রেন্ড কন্টিনিউ আছে। ধরলাম এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে এই ধরনের। এখানে একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে। তো এটা ধরলাম এটা রেড কালারের। এটা রেড কালারের ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে কি বুঝতে হবে? যে, যে একটা ট্রেন্ড চলছিল, যে হায়ার হাই, হায়ার লো বানাচ্ছিল যে ট্রেন্ডে, সেখানে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে ট্রেন্ডটাকে মানছে না। ট্রেন্ড কি ছিল? হায়ার হাই, হায়ার লো। কিন্তু এখানে একটু আলাদা কিছু ঘটেছে। এখানে হায়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। তো আমরা এখানে ডাউট দেব, এখানে কি হয়েছে? তো এখানে কি হয়েছে বোঝার জন্যে আমরা নেক্সট ক্যান্ডেলের অপেক্ষা করব। নেক্সট ক্যান্ডেল যদি আমরা দেখি যে এরকম একটা ক্যান্ডেল বানাচ্ছে। নেক্সট ক্যান্ডেল যদি আমরা দেখি, এখানে একটা ক্যান্ডেল বানিয়েছে এবং তার হাইটা হচ্ছে এই হাইয়ের থেকে নিচে এবং এই লোড থেকে এই লোটা নিচে। তাহলে বুঝতে হবে যে ট্রেন্ড চলছিল সেই ট্রেন্ডে ব্রেক হয়ে গেছে, এখানে ব্রেক হয়ে গেছে। তো আমরা যদি এখানে কোথাও কিনে থাকি, এখানে কোথাও যদি কিনে থাকি, আমরা হচ্ছে এখানে বিক্রি করে দেব। কারণ আমরা ট্রেন্ডের সাথে থাকি। ট্রেন্ড হচ্ছে মার্কেটের ফ্রেন্ড। ট্রেন্ড যদি ব্রেক হয়ে যায় আমরা থাকবো না। আমরা তখন অন্য কথা ভাববো। মানে আমরা তখন আর লং এর কথা ভাববো না। আমরা তখন শর্ট ভাবতে পারি যদি সিচুয়েশন ঠিকঠাক থাকে সবকিছু। তখন আমরা শর্ট নিতে পারি। বাট আমরা হচ্ছে লং এ আর যাব না এখানে। কারণ ট্রেন্ড এখানে যেটা ছিল ট্রেন্ড ব্রেক হয়ে গেছে। তো আমরা যদি লাইভ এক্সাম্পল দেখে নিই, যেমন আমরা দেখি যে এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা দেখি, ধরলাম আমরা কোথাও এইখানে এন্ট্রি নিয়েছি। তারপরে ক্যান্ডেলটা কি হয়েছে? না একটা লোটা হাই বানিয়েছে, হায়ার লো বানিয়েছে এবং হাইটা হচ্ছে এই হাইয়ের থেকে নিচে বানিয়েছে। মানে লোয়ার হাই, হায়ার লো বানিয়েছে। নাম এত না মনে রাখলেও চলবে, কি হচ্ছে ঘটনাটার সেটা বুঝলেই হবে। তারপরে যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে এই লোড থেকে একটু নিচে বানিয়েছে, লো বানিয়েছে নিচে, কিন্তু হাই বানিয়েছে এই হাইয়ের থেকে ওপরে। মানে এর মানে বোঝা যাচ্ছে যে ট্রেন্ড আছে, কিন্তু আমাদের এখানে ডাউট দিতে হবে যে এখানে ঘটছে কি। তো আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। তো নেক্সট ক্যান্ডেলে আমরা দেখছি একটা হায়ার লো বানিয়েছে এবং হায়ার হাইও বানিয়েছে। মানে ট্রেন্ড কন্টিনিউ আছে। তারপরের ক্যান্ডেলটা হায়ার লো আর সেম জায়গায় হাই বানিয়েছে। তো এখানে দেখতে হবে যে এখানে ঘটছে কি। তারপরের ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করব। আমরা এখানে এক্সিট করব না। আমরা আগে কনফার্মেশন হবে যে আমাদের ট্রেন্ড ব্রেক হয়ে গেছে, তারপরে এক্সিট করব। তার আগে এক্সিট করব না। তারপরের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, লোয়ার লো এই লো থেকে এই লোটা নিচে বানিয়েছে, মানে লোয়ার লো বানিয়েছে আর হায়ার হাইও বানিয়েছে। তো আমাদের এখানেও ডাউট দিতে হবে যে এখানে কি ঘটছে। আমাদের এরকম ডাউট দিয়ে দিয়ে চলতে হবে যতক্ষণ না হচ্ছে লোয়ার হাই বানাচ্ছে এবং লোয়ার লো বানাচ্ছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে কি বানিয়েছে? এখানে হচ্ছে লোয়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। মানে এখনো
আমরা ডাউট দেব, নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। এখানে যদি দেখি, এখানে কি হচ্ছে, এখানে হায়ার লো আর হায়ার হাই বানিয়েছে, মানে ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে। তো আমরা এখানে নিশ্চিত হলাম যে এখনো ট্রেন্ড কন্টিনিউ আছে, ট্রেন্ড উপরের দিকেই যাচ্ছে। নেক্সট ক্যান্ডেলটা যদি দেখি, হায়ার হাই, হায়ার লো, ঠিক আছে, এত দূর পর্যন্ত ঠিক আছে, হায়ার হাই, হায়ার লো। এই ক্যান্ডেলটা কি হয়েছে, এখানে একটা প্রায় সেম জায়গায় হচ্ছে একটু হাই, উপরে হাই বানিয়েছে, এবং লোটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে এই এতগুলো ক্যান্ডেলের থেকেও নিচে, আর এত বড় বডি। এর মানে কি, কারা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। তো যখন আমরা দেখবো যে এই যে লোটা ব্রেক করছে, আমরা তখন হচ্ছে বেরিয়ে যাব, আমরা এখানে এক্সিট করতে পারি। আরো স্ট্র্যাটেজি আছে, আমরা স্ট্র্যাটেজি পুরো দেখবো, বাট আমরা হচ্ছে নর্মাল ওভারভিউ যদি দেখি ওপর থেকে, তো আমরা এইসব জায়গা থেকে বেরিয়ে যেতে পারি। তো আমরা যদি শর্টে এন্ট্রি নিই, শর্টের এন্ট্রির ক্ষেত্রে যখন আমরা মার্কেটে শর্ট করি, এর মানে হচ্ছে আমরা প্রথমে বিক্রি করব, প্রথমে বিক্রি, তারপরে নিচে এসে কিনবো, এখানে বাই করব। ঠিক আছে, প্রথমে সেল, তারপরে হচ্ছে বাই। এটাকে কি বলে, শর্ট বলে, শর্ট, শর্ট বলা হয়। তো আমরা যদি শর্টে পজিশন বানাই, তো এখানে কি হচ্ছে, আমরা প্রথমে এখানে সেল করলাম, তারপর আমরা কি দেখব, লো আর লো দেখব, কারণ আমরা আমরা চাই হচ্ছে মার্কেট যেন নিচের দিকে যায়। তো আমরা লো আর লো আর লো আর হাই দেখব। তো আমাদের এখানে যদি আমরা পজিশন বানাই, এই জায়গাতে এই ক্যান্ডেলটায় পজিশন বানাই, তারপরে ক্যান্ডেল কি বানিয়েছে না, লো আর লো এবং লোয়ার, সরি লোয়ার হাই, এটা এটা লোয়ার লো। এই ক্যান্ডেলটা লোয়ার হাই, লোয়ার লো। নেক্সট এটাও লোয়ার লো, লোয়ার হাই বানিয়েছে। এই ক্যান্ডেলটা লোয়ার হাই, লোয়ার লো। এই ক্যান্ডেলটা লোয়ার হাই, লোয়ার লো। তারপরে নেক্সট যে ক্যান্ডেলটা সেটাকেই বানিয়েছে, সেটা বানিয়েছে হচ্ছে লোয়ার লো, হায়ার হাই, মানে এই হাইয়ের থেকে ওপরে, এই লো থেকে নিচে। তো আমাদের এখানে ডাউট দিতে হবে, আমরা হচ্ছে আমাদের যে এসএল আছে, আমরা যেখানে এক্সিট করব, এক্সিট পয়েন্ট আমরা হচ্ছে কোথাও এইখানে নিয়ে চলে আসবো, ট্রেলিং করে নিয়ে চলে আসবো। ট্রেলিং কনসেপ্টটা আমরা পরে জানবো, এটা ওভারঅল এমনি ওপর থেকেই বলছি যে আমরা হচ্ছে এসএলকে এরকম নিচে নামিয়ে আনতে পারি। তো আমরা হচ্ছে এখানে এসএল রাখবো, যখনই হচ্ছে এর উপরে মার্কেট যাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে বাই করে নেব। বাই করে নিলে কি হবে, প্রথমে সেল আর তারপরে বাই করে নিলে কি হবে, তো আমাদের পজিশন এক্সিট হয়ে যাবে, আমরা এখান থেকে এক্সিট করে যাব। ঠিক আছে, এটা শর্টের ক্ষেত্রে। শর্টের ক্ষেত্রে যদি আমরা এখানেও দেখি, ধরুন আমরা কোথাও এখানে বিক্রি করেছি, এখানে কোথাও বিক্রি করেছি, তো আমাদের কি দরকার, লোয়ার লো, লোয়ার হাই। তো আমাদের লোয়ার লো এখানে এসে, লোয়ার হাইও আছে, লোয়ার লো, লোয়ার হাই এখানেও ঠিক আছে। এই ক্যান্ডেলটায় কিছু একটা গন্ডগোল হয়েছে, কি হয়েছে না, এখানে একটা হায়ার লো বানিয়েছে এবং লোয়ার হাই বানিয়েছে, মানে এই হাই থেকে এটা নিচে, বাট আবার এই লো থেকে এই লোটা ওপরে। তো আমাদের এখানে ডাউট দিতে হবে যে এখানে হচ্ছে কি, এখানে কিছু গন্ডগোল হচ্ছে। তো আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব, আমরা এখানে বেরিয়ে যাব না, আমরা এখান থেকে বেরোবো না, আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেল কি বলছে তার উপর ডিপেন্ড করে। এখানে যদি দেখি, এখানে হচ্ছে সেম জায়গায় হাই বানিয়েছে, প্রায় সেম, আর হচ্ছে লো বানিয়েছে, মানে ট্রেন্ড ঠিকঠাকই আছে। তারপরে ক্যান্ডেলটা আবার হচ্ছে হায়ার লো বানিয়েছে, আর এই হাই থেকে এই হাইটা নিচে বানিয়েছে। তো এখানেও ডাউট দিতে হবে যে এখানে হয়েছে কি। আমরা অপেক্ষা করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেলটা দেখিয়েছে যে ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে, তো আমরা এখনো পজিশনকে নিয়ে যাব। এখানেও কিছু একটা গন্ডগোল হয়েছে যে বডি খুবই ছোট, আর হাই থেকে এই হাইটা নিচে বানিয়েছে এবং এই লো থেকে লো বানিয়েছে, মানে বডি ছোট, ঠিক আছে, আমরা ডাউট দিতে পারি, বাট ট্রেন্ডটা কন্টিনিউ আছে, লোয়ার লো, লোয়ার হাই বানাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ক্যান্ডেলটা লোয়ার লো, লোয়ার হাই বানিয়েছে, ঠিক আছে। তারপরে ক্যান্ডেলটাও ঠিক আছে, লোয়ার লো, লোয়ার হাই বানিয়েছে। এখানেও আবার একটা ছোট একটা ক্যান্ডেল বানিয়েছে, এখানে দেখতে হবে যে এর পরের ক্যান্ডেলটা কি হচ্ছে। এর পরের ক্যান্ডেলটা কি হয়েছে না, এখানে হায়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে, হায়ার হাই, হায়ার লো। তো ট্রেন্ড কি হলো, ট্রেন্ড যেটা এদিকে আসছিল, ট্রেন্ড রিভার্সাল হয়ে গেল, মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। তো মার্কেট যতক্ষণ ট্রেন্ডে ছিল ততক্ষণ আমরা এখানে ছিলাম, যখন হচ্ছে দেখাচ্ছে যে এখান থেকে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমরা এখানে এক্সিট করে যাব, এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো আমাদের এই যে এখানে যদি আমরা সেল করি এবং এখানে বাই করি, আমাদের যতটা প্রফিট হলো এটা নিয়েই আমরা মার্কেট থেকে বেরিয়ে যাব। তো আমরা হচ্ছে ক্যান্ডেলকে কম্পেয়ার করে আমরা বুঝতে পারি যে কখন আমরা এন্ট্রি নেব, কখন এক্সিট করতে পারি। এবারে আমরা জানবো ডোজি। ডোজি কি? ডোজি হচ্ছে একটা ক্যান্ডেল যার ওপেন এবং ক্লোজ সমান। ওপেন ইজ ইকাল টু ক্লোজ। এটা কি বলে? এটা হচ্ছে কন্টিনিউয়েশন বলে, মানে কোনো একটা ট্রেন যেন উপরের দিকে ট্রেন চলছিল, উপরের দিকে
যাওয়ার সিগন্যালও দেয় আর রিভার্সালেরও সিগন্যাল দেয়। মানে এরকম কোনো একটা ট্রেন উপরের দিকে যাচ্ছিল, এবারে ডোজি বানিয়েছে, এখানে একটা ডোজি বানিয়েছে, এবারে পসিবিলিটি থাকে যে এখান থেকে নিচে আসতে পারে। তো সেটা কিভাবে আসতে পারে সেটা আমরা জানবো, নেক্সটই জানবো। তো আমরা এখানে ডোজি কত ধরনের দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে ৩ ধরনের ডোজি দেখতে পাচ্ছি। একটা ডোজির ক্ষেত্রে বডি তো নেই কিছু, মানে যেখানেই ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, এবং দুদিকের যে উইক আছে, এই যে আপার উইক এবং লোয়ার উইক, প্রায় অলমোস্ট সেম। এবার স্কেল দিয়ে তো আমরা মাপবো না, আমরা নর্মাল চোখে দেখে যতটা বুঝতে পারবো যে সেম সেম লাগছে যখন, তো ওটাই হচ্ছে ডোজি একটা। এটাকে নিউট্রাল ডোজি বলা হয়। এবারে তারপরে যেটা আসে, এটা হচ্ছে একটা, যদি আমরা দেখি, এর যে লোয়ার যে উইকটা অনেক বড় আর হাইটা ছোট, বা হাই হচ্ছে এরকম উইকটা কম থাকতে পারে বা নাও থাকতে পারে। তো এর পেছনে সাইকোলজি কি, এর পেছনে কি ঘটনা ঘটছে? প্রথমে হচ্ছে মার্কেট এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে কি হয়েছে না, মার্কেটের সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ারকে এরকম নিচে নিয়ে এসেছে। তারপরে যখন মার্কেট বন্ধ হতে যায় তখন কি করেছে, বায়াররা অ্যাক্টিভ হয়ে প্রাইসকে এখানে নিয়ে গিয়ে বন্ধ করেছে। তাহলে লাস্ট পর্যন্ত কারা এখানে বেশি অ্যাক্টিভ ছিল? সেলাররা অ্যাক্টিভ ছিল, লাস্টে বায়াররা বেশি পাওয়ারে এসে প্রাইসকে সেম জায়গায় বন্ধ করেছে, এবং তার মধ্যে কখনো ওপরেও নিয়ে গিয়ে এখানে বন্ধ করেছে। তাহলে এখানে বেশি পাওয়ারে কে আছে? বায়াররা। বায়াররা বেশি পাওয়ারে আছে, বুল যারা তারা হচ্ছে বেশি পাওয়ারে আছে। যদি আমরা এটাকে দেখি, এখানে মার্কেট ওপেন হয়েছিল, তারপরে সেলাররা নিচে নিয়ে গেছে, তারপরে বায়াররা আবার তুলে এখানে নিয়ে এসেছে। তাহলে পাওয়ার বেশি কার ছিল? বায়ারের ছিল। যারা বুল তারা হচ্ছে বেশি পাওয়ারে ছিল। তো এগুলোকে বলা হয় বুলিশ পিন বার। খানিকটা যদি আমরা দেখি, এগুলোকে পিনের মতো দেখতে লাগছে। এটা একটা পিন, এটা একটা পিন, খানিকটা পিনের মতো দেখতে লাগছে, তাই বলা হয় এদের পিন বার। আর এরা যেহেতু বুলিশ, তাই হচ্ছে বুলিশ পিন বার। এবার যদি আমরা হচ্ছে এই ক্যান্ডেলগুলোকে দেখি, এখানেও ওপেন আর ক্লোজ সেম। এখানে কি ঘটনা ঘটছে, যখন মার্কেট ওপেন হয় তখন হচ্ছে বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল, ওপরে নিয়ে গেছে, তারপরে সেলাররা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে নিচে নিয়ে এসেছে, সেম জায়গায় ক্লোজিং করিয়েছে। তাহলে এখানে কারা লাস্ট পর্যন্ত বেশি পাওয়ারে ছিল? সেলাররা। যদি বেশি পাওয়ারে বায়াররা থাকতো, তাহলে হচ্ছে শেয়ার প্রাইস ওপরের দিকে যেত, ওপরের দিকেই ক্লোজ হতো। কিন্তু সেলাররা যেহেতু অ্যাক্টিভ ছিল, তাই শেয়ার প্রাইসকে নিচে নিয়ে এসে বন্ধ করে দিয়েছে। তাই হচ্ছে এখানে সেলার যারা তারা হচ্ছে বেশি অ্যাগ্রেশনে ছিল, তাদের পাওয়ার বেশি ছিল। এই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এখানেও ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়ে ওপরে বায়াররা নিয়ে গেছে, তারপরে সেলাররা নিয়ে এসে এখানে ক্লোজ করে দিয়েছে। তার মাঝে এরকম নিচে গেছিল, এখানে এসে আবার ক্লোজ করে দিয়েছে। তো এখানে কারা বেশি অ্যাক্টিভ ছিল? এখানে হচ্ছে যারা সেলার বা যারা বিয়ারিশ ছিল মার্কেটে, তারা বেশি অ্যাক্টিভ ছিল। তো আমরা এই সিম্পল ক্যান্ডেলস্টিককে দেখে অনেক কিছু করতে পারি। যেমন কি করতে পারি? যেমন হচ্ছে আমরা আগেই জেনেছি যে এটা দুটো সিগন্যাল দেয়, কন্টিনিউয়াস আর হচ্ছে রিভার্সাল। তো কখন কন্টিনিউ হবে? যখন আমরা মার্কেটে দেখব যে হায়ার হাই হিসেবে ওটা কাজ করছে। যেমন আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, আর আমরা ধরুন আমরা হচ্ছে এই ক্যান্ডেলটাকে দেখছি, আর আমরা কোথাও এখানে এন্ট্রি নিয়েছি। প্রথমত এখানে একটা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ডোজি দেখতে পাচ্ছি। ডোজির এরকম হতে পারে যে ছোট একটা বডি, বাট দুদিকের যে উইক সেগুলো বড় হবে এবং অলমোস্ট সেম সেম থাকবে। এটা নিউট্রাল ডোজি। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনফল ছিল বা সেলাররা অ্যাক্টিভ ছিল। তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এর মানে হচ্ছে এখান থেকে রিভার্সাল একটা হতে পারে, এবং তারপরে রিভার্সাল হয়েছে। রিভার্সাল কখন হয়েছে? না, যখন হচ্ছে এই ডোজির হাইয়ের ওপরে কোনো একটা ক্যান্ডেল গিয়ে ক্লোজিং দিয়েছে এবং হায়ার হাই বানিয়েছে, এই ক্যান্ডেলের থেকে হায়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। আমরা এখানে দেখছিলাম লোয়ার লো বানিয়ে যাচ্ছিল, এখানে লোয়ার লো বানিয়ে এসেছে এই ক্যান্ডেলগুলো। কিন্তু এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, যেখানে হায়ার হাই এবং হায়ার লো বানিয়েছে। তারপরে মার্কেট কোন দিকে গেছে? ওপরের দিকে গেছে। তো আমরা ডোজিকে এই হিসেবে ব্যবহার করতে পারি যে কোথায় রিভার্সাল আসতে পারে। ঠিক আছে? এবার নেক্সট যদি আমরা এখানে দেখি, আমরা ডোজি কোথায় দেখতে পাচ্ছি? আবার এখানে বুলি স্পিন বার টাইপের ডোজি একটা দেখতে পাচ্ছি। এখানে কি হয়েছে? এই ডোজিগুলো এরকম ডোজি বিভিন্ন ধরনেরই হতে পারে। যেমন আমরা যদি দেখি এক্সাম্পল হিসেবে, যে এটাও ডোজি, যদি একটা দাগ থাকে এটাও ডোজি, এটা ছোট বডি, একদম ছোট বডি। যদি আমরা এরকম দেখি ক্যান্ডেল একটা, এটাও হচ্ছে ডোজি টাইপের ক্যান্ডেল, কারণ হচ্ছে এদের ওপেন এবং ক্লোজ প্রায় সেম সেম। তো এই ধরনের যখন ক্যান্ডেল দেখতে পাবো যাদের ওপেন এবং ক্লোজ সেম বা প্রায় কাছাকাছি, তাদের হচ্ছে আমরা ডোজি ধরে নেব। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ওই ডোজি টাইপের বুলি স্পিন বার। তো এখানে আমরা ধরুন আমরা কেউ এখানে পজিশন একটা বানিয়েছি,
তো আমাদের কি দরকার? আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য কি দরকার? যে একটা হায়ার হাই বানিয়ে যাবে এবং হায়ার লো বানিয়ে যাবে। যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আর আমরা হচ্ছে এখানে কিনে আমরা উপরে কোথাও বিক্রি করব। যতক্ষণ না আমরা রিভার্সাল এর একটা সিগন্যাল পাচ্ছি। ঠিক আছে? তো আমরা এই যে পিন বারটাকে যদি দেখি, তো এখানে কি হয়েছে? হায়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। হায়ার হাই এবং হায়ার লো। এই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এই ক্যান্ডেলটার তুলনায় এটা হায়ার হাই এবং হায়ার লো বানিয়েছে। তো মানে কি? ট্রেন্ড কন্টিনিউ আছে। তারপরে এখানেও কিছু আমরা পিন বার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ডোজি দেখতে পাচ্ছি। এখানে কি হায়ার হাই, হায়ার লো মানে হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ আছে। এখানে কিছু হয়েছে, একটা হায়ার হাই পেয়েছি এবং হায়ার লো পেয়েছি। মানে ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে। নেক্সট ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, একটা লোয়ার হাই পেয়েছি এবং লোয়ার লো পেয়েছি। মানে এখানে আমাদের ডাউট দিতে হবে। আমরা ওয়েট করব পরের যে ক্যান্ডেলটা হবে সেটা কি বানাচ্ছে সেটা দেখার জন্য। তো নেক্সট যদি আমরা ক্যান্ডেলটা দেখি, আমরা নেক্সট ক্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি হায়ার লো বানিয়েছে এবং লোয়ার হাই বানিয়েছে। ঠিক আছে, যতক্ষণ না লো ব্রেক করে নতুন একটা লো বানাচ্ছে ততক্ষণ আমরা আছি, তার আগে বেরোবো না। লোয়ার লো এবং লোয়ার হাই দুটো যদি বানিয়ে দেয় এবং প্রপার বানিয়ে দেয়, তখন আমরা এক্সিট করব। তো আমরা এখানে স্ট্রেংথ দেখতে পাচ্ছি না। সেলারদের স্ট্রেংথ যদি থাকে তারপরে আমরা বিক্রি করব। তো এখানে তারপরের দিন কি হয়েছে? তারপরে এখানে যখন মার্কেট ওপেন হয়, এখানে হায়ার হাই এবং হায়ার লো দেখতে পেয়ে গেছি। মানে ট্রেন্ড কন্টিনিউ আছে। এখানেও হায়ার হাই, হায়ার লো দেখতে পেয়ে গেছি। ঠিক আছে? তো এখান পর্যন্ত ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যদি দেখি কি হয়েছে? না হায়ার হাই, হায়ার লো বানিয়েছে এই ক্যান্ডেলের তুলনায়, এবং একটা যে ক্যান্ডেল বানিয়েছে সেটা হচ্ছে লোয়ার হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। মানে আমাদের এখানে একটু ডাউট দিতে হবে যে এখানে কি ঘটছে। আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছি? না নেক্সট ক্যান্ডেলে একটা হচ্ছে হায়ার হাই বানিয়েছে এবং হায়ার লোয়ার হাই বানিয়েছে। এখানেও আমাদের ডাউট দিতে হবে যে এখানে কিছু একটা ঘটছে। তো যদি আমরা দেখি নেক্সট একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে যেখানে লোয়ার হাই এবং লোয়ার লো, তো আমরা এখানে এক্সিট করে যাব। কিন্তু আমরা এখন এক্সিট করব না, কারণ এখন একটা হাইও পেয়েছি এবং একটা লোও পেয়েছি। লোয়ার লো পেয়েছি, হায়ার হাইও পেয়েছি। তো আমরা এখানে এক্সিট করব না, আমরা হোল্ড করে রাখবো। তারপরের ক্যান্ডেলটা হায়ার হাই, হায়ার লো, তাহলে ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটা হায়ার হাই, হায়ার লো, ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটা এখানে কি হয়েছে? না একটা লোয়ার লো বানিয়েছে এবং লোয়ার হাইও নিয়েছে। এই যে লোয়ার লো এবং লোয়ার হাইও বানিয়েছে। তো আমাদের এখানে ডাউট দিতে হবে যে এখানে কিছু একটা গড়বড় চলছে। তারপরের ক্যান্ডেলটাও একই রকম খানিকটা বানিয়েছে, যে প্রায় সেম হাই বানিয়েছে এবং তার সাথে হায়ার লো বানিয়েছে। তারপরে যদি আমরা দেখি এই জায়গাতে একটা কনসলিডেশন, মানে প্রাইস কোথাও যাচ্ছে না। তো আমরা যদি বুঝে যাই যে আমরা কোথাও ফেঁসে গেছি, কনসলিডেশন এর ভেতরে ঢুকেছি, আমরা সেখান থেকে বেরিয়ে যাব, এক্সিট করে যাব। সেখান থেকে আমরা এক্সিট করব। তো আমরা এখানে এন্ট্রি নিলাম এবং এখানে এক্সিট করলাম। তো এই যে পুরো প্রফিটটা আমরা হচ্ছে হোল্ড ধরতে পারলাম কি করে? আমরা জাস্ট ক্যান্ডেলকে পড়লাম যে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা হায়ার হাই এবং হায়ার লো যতক্ষণ মার্কেটে আছে আমরা ততক্ষণ মার্কেটে থাকবো, এবং লোয়ার লো যখন কন্টিনিউ বানাতে থাকবে তখন আমরা এক্সিট করে যাব। মানে রিভার্সাল আসলে আমরা এক্সিট করে যাব। তো আমরা দেখলাম যে এখানে কিছু একটা ঘটনা ঘটছে, যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিভার্সাল হতে পারে বা হচ্ছে কনসলিডেশন এর ভেতরে ঢুকেছে, তাই আমরা এখানে এক্সিট করে গেছি। আরো এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি, এখানে ধরুন আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এই জায়গাতে এন্ট্রি নিয়েছি। আমাদের কি দরকার? হায়ার হাই এবং হায়ার লো। তো আমরা এখানে হায়ার হাই, হায়ার লো পেয়ে গেছি। নেক্সট ক্যান্ডেলে একটা লোয়ার হাই পেয়েছি এবং হায়ার হাই, লোয়ার হাই পেয়েছি। লোয়ার হাই পেয়েছি এবং হায়ার লো পেয়েছি, বা সেম একটা লো পেয়েছি। তো ঠিক আছে, আমরা এখানে ডাউট দেব। নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা অপেক্ষা করব। নেক্সট ক্যান্ডেল ভালো বানিয়েছে, যে হায়ার হাই এবং হায়ার লো, তাহলে ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটা হায়ার হাই, হায়ার লো, ঠিক আছে। হায়ার হাই, হায়ার লো, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা একটু ডাউট দিতে হবে এই জায়গাতে। এই ক্যান্ডেলটাতে একটু ডাউট দিতে হবে। কেন? কারণ এটা লোয়ার লো বানিয়েছে এবং হায়ার হাইও বানিয়েছে এবং এটা একটা ডোজি ক্যান্ডেল। এখান থেকে রিভার্সাল আসতে পারে। তো আমরা এখানে একটা ডাউট দেব। আমরা এক্সিট করব না। আমরা এক্সিট তখনই করব যখন লোয়ার লো আবার বানাবে এবং লোয়ার হাই বানাবে তখন। কিন্তু তারপরের ক্যান্ডেলটা কি করেছে? না লোয়ার হাই বানিয়েছে আর হায়ার লো বানিয়েছে। মানে ঠিক আছে। তো নেক্সট ক্যান্ডেলটা আমরা যদি দেখি, নেক্সট ক্যান্ডেলটা একটু সেম জায়গায় হাই বানিয়েছে এবং হায়ার লো বানিয়েছে। মানে আমরা এখানে ডাউট দেব। যতক্ষণ না লোয়ার লো এবং লোয়ার হাই বানাচ্ছে ততক্ষণ আমরা হোল্ড করব।
নেক্সট ক্যান্ডেলটা ঠিকঠাক বানিয়েছে, হায়ার লো হায়ার হাই, মানে ওকে, মানে ট্রেন্ড কন্টিনিউ আছে। নেক্সট ক্যান্ডেলটা, তারপরে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল বা পিন বার যেটাই বলা হোক না কেন, এই ক্যান্ডেলটা হচ্ছে একটা অন্যরকম বানিয়েছে, হায়ার হাইও বানিয়েছে আর লোয়ার লো বানিয়েছে। তো আমাদের এখানে ডাউট দিতে হবে। নেক্সট ক্যান্ডেলটা যদি আমরা দেখি যে এরকম বানাচ্ছে, এরকম বানাচ্ছে, এখানে বানিয়েছে যে লোয়ার হাই এবং লোয়ার লো, তো আমরা এখান থেকে এক্সিট করে যাব, ঠিক আছে? কিন্তু এখানে কন্টিনিউ আছে। এবার যদি আমরা এইখানে দেখি, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা লোয়ার লো বানিয়েছে এবং লোয়ার হাইও বানিয়েছে, মানে এই যে লোয়ার হাই বানিয়েছে এবং লোয়ার লো বানিয়েছে। তো আমাদের বুঝে যেতে হবে যে ট্রেন্ড এবারে কন্টিনিউ হবে না, এবারে রিভার্সাল হতে পারে। কারণ আমরা ট্রেন্ডের সাথে ছিলাম, ট্রেন্ড যতক্ষণ ছিল হায়ার হাই হায়ার লোর, ততক্ষণ আমরা ছিলাম। বাট এবারে অন্য কিছু ঘটনা ঘটছে, তো আমরা এখানে এক্সিট করে যাব। তারপরে কি হচ্ছে আমরা দেখবো না, মার্কেট সবসময় একই রকম চলে না, কখনোই চলে না। কিন্তু যেটা বেশিরভাগ ঘটে, বেশিরভাগ সম্ভাবনা যেটা থাকে সেটাই আমরা ফলো করব। আমরা যদি দেখি মার্কেটে যে আমরা যখন আমরা লং করেছি এবং লং করার পরেই, লং মানে হচ্ছে কিনেছি নিচে উপরে বিক্রি করার জন্যে, আর তারপরে উপরে গিয়ে যদি দেখি যে লোয়ার লো বানাচ্ছে এবং লোয়ার হাই বানাচ্ছে, তখন আমরা এক্সিট করে যাব। তারপরে মার্কেট যেদিকে যাক আমাদের কোনো দেখার দরকার নেই। মার্কেট অনেক কিছুই হতে পারে। কিন্তু বেশি সম্ভাবনা ওখান থেকে নিচের দিকে আসতে পারে। তো আমরা এই জিনিসটাই ফলো করব। এবারে নেক্সট যেটা একটা ক্যান্ডেলস্টিকের ওই ডোজি ক্যান্ডেল নিয়ে একটা আমরা স্ট্র্যাটেজি বলতে পারেন। তো এটা একটা স্ট্র্যাটেজি। তো যখন ক্যান্ডেল এরকম বড়, বড় রেড ক্যান্ডেল এরকম, এরকম নিচের দিকে আসবে, বড়, বড় মিনিমাম ৪ টে ক্যান্ডেল, এটাও একটা রেড ক্যান্ডেল। এই ৪ টে ক্যান্ডেল, তারপরে হচ্ছে একটা এখানে পিন বার বানিয়েছে বা ডোজি বানিয়েছে। আর এর কালার ইম্পর্টেন্ট নয়। কালার লাল হোক, সবুজ হোক বা না কালারই হোক, ব্ল্যাক হোক, কোনো ইম্পর্টেন্ট নেই। যা কালার হোক কোনো সমস্যা নেই। আমাদের মেইন দরকার হচ্ছে একটা ডোজি। একটা এক সাইডে মুভ এবং তারপরে একটা ডোজি। তো আমরা এখানে পেয়ে গেছি। এখানে পেয়ে গেছি। এবং তার সাথে এখানে একটা সাপোর্ট থাকতে হবে। ঠিক আছে? আগের সাপোর্ট, তার সাথে এক সাইডের মুভ এবং তারপরে একটা এরকম ডোজি বা পিন বার যদি পাই, তো আমরা এখান থেকে অনুমান করতে পারি যে এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। রিভার্সাল হওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি থাকে। কারণ এখান থেকে যত সেলাররা অ্যাক্টিভ ছিল তাদের পাওয়ার এখান থেকে কমতে থাকে। আর এখানে এই ক্যান্ডেলটা কি বলছে না, সেলাররা এতক্ষণ অ্যাক্টিভ ছিল, সেলাররা এখানে নিয়ে গেছে শেয়ার প্রাইস, বাট বায়াররাও পাওয়ারে এসেছে। তাই শেয়ার প্রাইসের দামকে এখানে উপরের দিকে টেনে নিয়ে এসেছে। তাই এখান থেকে বুঝতে পারছি যারা বায়ার তারা হচ্ছে পাওয়ারে আসছে ধীরে, ধীরে। বায়াররা অ্যাগ্রেসিভ হচ্ছে। তো এখানে বায়াররা যদি অ্যাগ্রেসিভ হয়, তাহলে হাই সম্ভাবনা থাকে যে রিভার্সাল হতে পারে। তো আমরা এখানে একটা লং ট্রেড করতে পারি। একই জিনিস এখানে একটা সাপোর্ট এবং হচ্ছে একটা রেড, 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 একটা এক সাইডে মুভমেন্ট ৪ টে ক্যান্ডেলের, এবং নিচে আমরা দেখব একটা পিন বার, সে সাপোর্টে আছে, এবং এখান থেকে আমরা একটা অনুমান করতে পারি যে এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। এটা আমাদের কনফ্লুয়েন্স বাড়ায়। যেখান থেকে একটা রিভার্সাল আসতে পারে সেই সম্ভাবনা আমাদের দেখায়। এবারে আমরা যদি একটা দেখি এক্সাম্পল হিসেবে, যে একটা আমাদের মিনিমাম ৪ টে হচ্ছে রেড ক্যান্ডেল দরকার ছিল। আমরা পেয়ে গেছি কটা? বড়, বড় রেড ক্যান্ডেল ১ পেয়ে গেছি, ২, এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা ইগনোর করতে পারি। ও ১-২ টো গ্রিন ক্যান্ডেল থাকতেই পারে। তারপরে হচ্ছে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অনেকগুলো রেড ক্যান্ডেল বড়, বড় দেখতে পেয়ে গেছি। এবং এরপরে আমাদের কি দরকার? একটা হচ্ছে বড় উইকওয়ালা ক্যান্ডেল। বড় উইকওয়ালা ক্যান্ডেল আমরা এখানে পেয়ে গেছি। বড় উইক পিন বার টাইপের একটা পেয়ে গেছি এখানে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা বড় পিন বার, যেখানে যে বায়াররা অ্যাক্টিভ আছে সেটা যেন আমরা বুঝতে পারি। তো আমরা সেটা পেয়ে গেছি এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেলটাতে পেয়ে গেছি। এবং তার সাথে এখানে একটা সাপোর্ট। এটা সাপোর্ট একটা পেয়ে গেছি। তো আমাদের কি দরকার ছিল? না, এক সাইডে মুভমেন্ট, রেডের মুভমেন্ট হয়ে গেছে। তারপরে একটা সাপোর্টে পিন বার, পিন বারও পেয়ে গেছি। তো এখান থেকে অনেক বেশি সম্ভাবনা থাকে এখান থেকে একটা রিভার্সাল হতে পারে। এবং সেটা একটা রিভার্সাল হয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম ভাবে আমরা যদি এখানেও দেখি, এখানে কি হয়েছে? রেড মুভমেন্ট, অনেকগুলো রেড ক্যান্ডেলের মুভমেন্ট নিচের দিকে মুভ এসেছে, এবং এখানে একটা পিন বারও এখানে একটা ডোজি দেখতে পাচ্ছি এবং এখানে একটা পিন বারও দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে কোথায় বানিয়েছে? না, সাপোর্টে বানিয়েছে। একটা অ্যাডভান্স জিনিস বলে রাখি, যখন হচ্ছে কোনো রেজিস্ট্যান্ট, এখানে একটা রেজিস্ট্যান্ট ছিল,
এই যে রেজিস্ট্যান্ট হয়েছে, রেজিস্ট্যান্ট ব্রেক করে যখন শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যায়, ওটাই হচ্ছে তখন সাপোর্ট হয়ে যায়। মানে এটা যখন এখানে ছিল রেজিস্ট্যান্ট, এটা তখন এখানে যদি আসে এখানে সাপোর্ট হয়ে যায়। তো এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট হিসেবে কাজ করেছে এবং এখানে পিন বার এবং এক সাইডে মুভমেন্ট, তারপর শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে, রিভার্সাল হয়েছে। নেক্সট এখানে যদি দেখি এক সাইডে মুভমেন্ট, পিন বার, সাপোর্ট, সম্ভাবনা কি এখান থেকে ওপরের দিকে যাওয়া। এখানে এক সাইডে মুভ, সাপোর্ট, পিন বার, সম্ভাবনা ওপরের দিকে যাওয়ার। এখানে উপরের দিকে আমাদের টার্গেট কি হয়, মেইনলি আমাদের কাছাকাছি যে রেজিস্ট্যান্ট থাকে সেটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে। আর এসএল হচ্ছে আমরা এই পিন বারের নিচে দিতে পারি বা কাছাকাছি কোনো যদি রেজিস্ট্যান্ট থাকে সেই রেজিস্ট্যান্টের নিচে দিতে পারি। আমরা এটা প্রপার একটা শিখবো যে কোথায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে কিভাবে আমরা এসএল কে ইউজ করতে পারি, কতটা আমরা টার্গেট নিতে পারি, সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানবো। তো নেক্সট আমরা দেখি এখানে কি হয়েছে না, এখানে একটা আমরা ডোজি দেখতে পাচ্ছি, এক সাইডের মুভমেন্টও পেয়ে গেছি এবং তার সাথে এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে রিভার্সাল হয়েছে। আর আমরা এখানে এক্সেল কোথায় রেখেছি না, এক্সেল হচ্ছে কাছাকাছি যে সুইং ছিল, সুইং লো নিচে, সাপোর্টের নিচে রেখে দিয়েছি। টার্গেট আমরা হচ্ছে এতটা নিতে পারতাম, এখানে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়েছে না, এক সাইডে মুভমেন্ট, সাপোর্টে পিন বার, তারপরে ওপরের দিকে মুভমেন্ট। এখানেও যদি দেখি এখানে হচ্ছে এক সাইডে মুভমেন্ট, এখানে যদি কোনো সাপোর্ট থাকতো সেই সাপোর্টে ওই যে পিন বার, তারপরে ওপরের দিকে মুভমেন্ট। আজকের জন্য এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।